नमस्कार बंधुरा आमी सोमा चक्रवर्ती सोमा स्वीटार चैनेले आपनादेर सबाइके जानाई अनेक अनेक शुभेच्छा और अनेक अनेक भालोबासा। आमी आजकेर असाधारण एकटा रान्ना निये चले एसेछि। आशा करी बुझते पारछो आमी आजकेर इलिश माछेर प्रिपारेशन बानाबो। आजकेर बानाबो इलिश महानंदा। এই রান্নাটা ভীষণ সহজ এবং খুব ভালো খেতে, এটা আমি বলতে পারি। ইলিশ মাছের স্বাদটা একটু অন্যরকমভাবে আমরা মাঝে মাঝে খেতেই পারি, একই রান্না না করে একটু রান্নাটাকে অন্যরকমভাবে করে দেখতেই পারো। প্রথমেই রান্নাটা করবার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, তো তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। যেটুকু তেল দেখলে আমি সেইটুকু তেল দিয়ে পুরো রান্নাটা করব। আর তার জন্য প্রথমেই দিলাম হচ্ছে সাদা তেল, তারপরে কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে ব্যবহার করলাম। তারপরে একটু গন্ধ বেরোতেই ফোড়নটা থেকে একটু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা এখানে আমি ব্যবহার করছি, তোমরা চাইলে পেঁয়াজ বাটাও করতে পারো, তবে পেঁয়াজ কুচিটা কিন্তু ভালো হয়। তো ভালো করে লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি খুবই সামান্য 1 চামচ মতন বলতে পারো আদা রসুনের পেস্ট আমি দিলাম। হ্যাঁ, এটাকে একটু ভালো করে ভাজতে হবে। তারপরে আমি ব্যবহার করব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো রঙের জন্য। আর তারপরে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। তারপরে দেখো আমি ব্যবহার করছি সামান্য একটুখানি জল, যাতে একটু মশলাটা পুড়ে না যায় সেই কারণে। তারপরে আমি সর্ষে বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি সানরাইজের সর্ষে গুঁড়ো ব্যবহার করেছি, তো তোমরা চাইলে সর্ষে বাটা মানে ঘরে বেটে নিতে পারো। তারপরে আমি পোস্ত আমি ঘরেই বেটে রেখেছিলাম সামান্য একটুখানি জল দিয়ে, সেটাই আমি দিয়ে দিলাম। এর মধ্যে অনেকটাই লাগা রয়েছে, তাই জন্য সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। হ্যাঁ, পুরোটা একেবারে ধুয়ে মুছে দিয়ে দিলাম। তারপরে একটু হালকা নাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো হচ্ছে সামান্য একটুখানি নুন আর সামান্য একটুখানি স্বাদটাকে ব্যালেন্স রাখবার জন্য 2-4টে চিনির দানা। তারপর ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। আর এইদিকে আমি ইলিশ মাছটাকে ভালো করে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, কারণ আমি এখানে ইলিশ মাছটাকে একদম ভাজবো না। হ্যাঁ, তো সেই কারণে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদটা, যাতে পুরোটা হলুদ মেখে যায় মাছটার মধ্যে। তো তোমরা চাইলে মিনিট 5 রেখেও দিতে পারো ম্যারিনেট করে। আমি এখানে ম্যারিনেট করে রেখে দিচ্ছি না, একদম মানে ইনস্ট্যান্ট রান্নায় দিয়ে দিচ্ছি। তো দেখো আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর তোমরাও এইভাবেই ভালো করে মাখিয়ে নেবে। এটা কিন্তু করতে হবে, নাহলে কিন্তু মাছ কাঁচা গন্ধ ছাড়বে মাছের থেকে। তারপরে দেখো ঢাকাটা উঠিয়ে দিলাম, বেশ ভালো মতন ফুটে গেছে। এই টাইমে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তো ঝোলটাও বেশ একটু শুকিয়ে গেছে। তো আমি এবার আর একটু জল আমি দিয়ে দেবো এর মধ্যে, কারণ আমি একটু সামান্য ঝোল চাই। ইলিশ মাছের ঝোল না থাকলে ভালো লাগবে না খেতে, তাই জন্য সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এইবার একটু নাড়িয়ে তারপরে একটু ঢাকা দিয়ে দিলাম। হ্যাঁ, তো ঢাকা দিয়ে দেওয়ার মিনিট 5 পরে 5 কি 10 পরে যখন একটা পিঠ হয়ে যাবে, তারপরে খুন্তি দিয়ে উল্টে দিতে হবে, যাতে দুটো পিঠই ভালো মতন সেদ্ধটা হয়। হ্যাঁ, তো সেই কারণে আমি সেটাই করছি। মিনিট 10-15 পরে আমি ঢাকাটা উঠিয়ে প্রত্যেকটা মাছ উঠিয়ে দিলাম, মানে উল্টে দিলাম, দিয়ে আবার মিনিট 10 জন্য ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। এই রান্নাটি শতরূপাদির লেখা হাজারো রান্নার বই থেকে আমার এই রান্নাটা পাওয়া। অসাধারণ খেতে হয়, খুব সহজ পদ্ধতিতে। বিশেষ কিছু খুবই সামান্য কিছু জিনিসপত্র লাগে রান্নাটা করতে, তোমরা যে কেউ ঘরে বানিয়ে নিতে পারো। ইলিশ মাছের স্বাদটা খুব ভালো মতন আসে, কারণ এখানে ইলিশ মাছটা ভাজা হয় না, সেই কারণে দারুণ গন্ধটা আসে, দারুণ খেতে লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আমার মতন। আমি দেখো মিনিট 10 পরে আমি ওঠালাম, উঠিয়ে দেখো কি দারুণ কালারটা এসেছে। সামান্য একটু হলুদই ব্যবহার করেছি, আর বিশেষ কিছুই নয়। দারুণ হয়েছে রঙটা, যেমন দেখতে হয়েছে তেমনি খেতে হয়েছে, কারণ আমি এডিটটা পরে করছি সেই কারণে বলতে পারছি। দেখো কি দারুণ হয়েছে। আমি গ্যাসটা অফ করে দিলাম আর সার্ভ করে দিলাম আমাদের ইলিশ মহানন্দা। রবিবারের দুপুরটা একেবারে জমে যাবে গরম গরম ভাতের সাথে যদি থাকে ইলিশ মহানন্দা। দারুণ লাগছে দেখতে, যেমন লাগছে দেখতে সুন্দর তেমনি খেতেও দারুণ হয়েছে।
আমি এটা গ্যারেন্টি সহকারে বলতে পারি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো এবং আমাকে জানাতে ভুলো না আমার এই রেসিপিটা ঠিক তোমাদের কেমন লাগলো। ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলের পাশে দেখো একটা সাবস্ক্রাইব করে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।